বিয়ের দিন সুস্মিতা সাহা অনেক কেঁদেছিল। এ কান্না ছিল ভবিষ্যতের কথা চিন্তা করে। সে কান্না যেন তার জীবনে সারা জীবনের জন্য রয়ে গেল। মাত্র ১৬ বছরের তরুণী এক বুক ভালোবাসা নিয়ে মায়ের আঁচল ছেড়ে শ্বশুরবাড়িতে যাত্রা গ্রহণ করে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। বিয়ের দিন যে সে কান্না করেছিল সে কান্নাই তার চোখে রয়ে গেল। কেউ জানতো তার এই কান্না সারা জীবনের জন্য রং হয়ে যাবে। যেই মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে গেল, সেই মেয়ে মাত্র ২.৫ বছর সংসার করার পরে আবার বাবার বাড়িতে ফিরে আসলো। এই যে ফিরে আসা, এটা কি কেউ কখনো কল্পনা করেছিল? একটা মেয়ে যে স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে এসেছিল সে স্বপ্নেই আর নেই। মাত্র ২.৫ বছরে স্বামী হারিয়েছে, সংসার হারিয়েছে, আর সবচাইতে বড় কথা, হারিয়েছে নিজের জীবন গড়ার আশাটুকু। সুস্মিতা সাহা কি একবার ভেবেছিল তার জীবনটা এরকম করে বদলে যাবে? সে কি জানতো যে ১৯ বছর বয়সী তাকে বিধবার শাড়ি পরতে হবে? তার বিয়ের ভিডিও, গায়ে হলুদের ভিডিও এখন সব যেন স্মৃতি হয়ে গেল। তার এই ভিডিও দেখে প্রত্যেকটা মানুষই কাঁদে, কেউই চোখের জল ধরে রাখতে পারে না। গায়ে হলুদের এক ভিডিওতে দেখা যায় পলাশ সাহা মায়ের পাশে বসে হবু স্ত্রী সুস্মিতা সাহাকে কল দিচ্ছে। দুজনেই খুবই হাসি মুখে ছিল। সুস্মিতা সাহা নিজের বিয়েতে মন ভরে নেচেছিল, অন্যদিকে পলাশ সাহাও। কিন্তু আজ তার স্মৃতি রয়ে গেল। কেউ কি জানতো যে এ নাচ, এ হাসি তার জীবনের কান্না হয়ে থাকবে? তবে দুজনের সব আনন্দ মুছে গেল কিছু ভুল সিদ্ধান্তে। পলাশ সুস্মিতাকে ভালোবাসতো, এ কথা সবাই জানে। অপরদিকে পলাশ সাহা তার মাকেও ভালোবাসতো, কিন্তু মায়ের কথাটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। পলাশ তার স্ত্রীকে ভালোবাসতো, কিন্তু এ ভালোবাসাটা ছিল লুকোনো। লুকোনো ভালোবাসা সবচাইতে গভীর হয়, কিন্তু এই গভীর ভালোবাসা যে তার জীবনে কাল হয়ে যাবে কেউ জানতো? সুস্মিতা সাহার রান্নার প্রশংসা করলে পলাশের মা তা সহ্য করতে পারতেন না। আর মা সবসময় চাইতেন পলাশ তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। অবশেষে পলাশ সুস্মিতাকে বলেছিল, তুমি তোমার বাবার বাড়িতে থাকো, যা খরচ লাগে সম্পূর্ণ খরচ দিয়ে দিব। অবশেষে সেটা আর বাস্তবে হলো না, সেটা হলো দুর্ঘটনায়। সুস্মিতা ২.৫ বছর আগে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছিল। এখন ২.৫ বছর পরে আবার তাকে বাবার বাড়িতে চলে যেতে হলো। আজ হাজার মানুষ কাঁদছে সুস্মিতার জন্য, কারণ সুস্মিতার ভালোবাসাটা ছিল তার স্বামীর জন্য, আর স্বামী তাকে ভালোবাসতো গভীর থেকে, প্রকাশটা ছিল খুবই কম। তার ভালোবাসাটা ছিল লুকোনো। অন্যদিকে পলাশ সাহার মা, মানে সুস্মিতা সাহার শাশুড়ি, যিনি কখনই সুস্মিতাকে ভালোবাসতেন না, কিন্তু পলাশ সাহাকে ঠিকই ভালোবাসতেন। পলাশ সাহার মা সবসময় চাইতেন পলাশ সাহা তার মাকেই ভালোবাসুক। মা এবং বউয়ের চাপে পড়ে অবশেষে পলাশ সাহা নিজেই আত্মহত্যা করেন। এইদিকে সুস্মিতা সাহা বিধবা, অন্যদিকে পলাশ সাহার মা ছেলেহারা। আসলে এই সমাজে কত রয়েছে এরকম। এই সমাজ কবে পরিবর্তন হবে? এখনও অনেক মানুষ আছে, ছেলে তার মাকে ভালোবাসলে বউ সহ্য করতে পারে না, অন্যদিকে বউকে ভালোবাসলে মা সহ্য করতে পারে না। কবে এই সমাজ পরিবর্তন হবে? কবে হবে এই সমাজ পরিবর্তন? আসলে আমাদের সবারই পরিবর্তন হওয়া উচিত। আজকে সুস্মিতা সাহা তার জীবনের কান্না, বিয়ের দিন যে কান্না করেছিল সেই কান্নাই তার চোখে রয়ে গেল।